अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনছি পদ্যে বর্ণিত গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। অর্জুন কহিলেন, কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ পূর্বে কহিয়াছ, তবে মোরে কর্মে যুক্ত কী জন্য করিছ? নিশ্চয় করিয়া করো সমূহ বর্ণন, যাহা অনুষ্ঠান করি পাব মোক্ষধন। শ্রী ভগবান কহিলেন, দুটি নিষ্ঠা যোগীগণ লভে জ্ঞান যোগে। যোগীগণ কর্মে রত হয় জ্ঞান যোগে। কর্ম ছাড়া নিষ্কামেতে জ্ঞান নাহি হয়, কর্মহীন সন্ন্যাসেতে সিদ্ধি নাহি হয়। একেবারে কর্মত্যাগী হয়ে কোনো জন এ জগতে কোনো রূপে না থাকে কখন। কর্মেন্দ্রিয় রোধী করে কর্মের চিন্তন, মূঢ় মিথ্যাচারী বলি জানিবে সেজন। কর্মেন্দ্রিয়গণ দ্বারা অনাসক্ত চিত্ত, সেই কর্মযোগী বলি হন প্রশংসিত। তাই বলি কর্ম করো অনাসক্তভাবে, কর্মহীন হয়ে থাকা কভু না সম্ভাবে। ইষ্টপ্রীতি ভিন্ন কর্ম বন্ধন নিশ্চয়, অনাসক্তভাবে কর্ম কর ধনঞ্জয়। ব্রহ্মা প্রজা সৃষ্টি করি যজ্ঞ সহকারে, আজ্ঞা দিল সবাকারে যজ্ঞ করিবারে। তাহে দেব তুষ্ট হলে সর্বে তুষ্ট হবে, এরূপে অভীষ্ট লাভ কর প্রজা সবে। যারা দেবভোগ্য হরে তারা চোর হয়, নিষ্কাম সকল কর্ম শ্রেষ্ঠ অতিশয়। যজ্ঞ শেষ অন্নভোজী হন সাধুগণ, নিজ লাগি পাক করে মহাপাপীগণ। যজ্ঞ দ্বারা সৃষ্ট মেঘ, মেঘ হতে অন্ন, অন্নেতেই প্রাণীগণ নাহি ভাব অন্য। কর্ম সব বেদ হতে হয়েছে প্রবৃত্ত, ব্রহ্মা প্রজাপতি হতে বেদ সমুদ্ভূত। সে কারণে সেই বেদ যাহা সর্বগত, যজ্ঞরূপ কর্ম মাঝে সদা প্রতিষ্ঠিত। এরূপেতেই প্রবর্তিত চক্রের মতন, যজ্ঞহীন যে বা তার নিষ্ফল জীবন। আত্মাতেই রত তৃপ্ত তুষ্ট চিত্ত যার, তার কিছু করণীয় কর্ম নাহি আর। কর্ম আচরণে পুণ্য পাপ নাহি তার, অকারণে নাহি ফলাফলের বিচার। সে হেতু অনাসক্ত হয়ে কাজ করো, অনাসক্ত কর্মে শ্রেষ্ঠ পদ লাভ করো। রাজর্ষি জনকাদি মহাজনগণ, সিদ্ধি লবেছেন করি কর্ম আচরণ। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা করে আচরণ, সেই পথ অনুগামী হয় সাধারণ। ওহে পার্থ, নাহি কিছু কর্তব্য আমার, অপ্রাপ্য কিছুই নাই তবু কর্ম মমসার। নিরলস হয়ে আমি কর্ম না করিলে, মম অনুবর্তী হবে মানব সকলে। আমি যদি নাহি করি কর্ম আচরণ, উৎসন্ন হইবে তবে এই লোকগণ। আসক্তির বশে যাহা করে অজ্ঞজনে, বিদ্বান করিবে তাহা অনাসক্ত মনে। ব্রহ্মজ্ঞ বরং কর্ম করি আচরণ, করিবে অজ্ঞান জনে কর্মে নিয়োজন। প্রকৃতির গুণে সর্বকর্ম সিদ্ধ হয়, অহংকারী বিমূঢ়াত্মা আমি কর্তা কয়। গুণ কর্ম বিভাগের তত্ত্বজ্ঞানী জন, গুণাগুণ চিন্তি সদা অনাসক্ত রন। প্রকৃতির ত্রিগুণে মূঢ় কার্যাসক্ত হন, বহুদর্শী বিজ্ঞজন বিচলিত মন। তাই বলি সর্বকর্ম আমাতে জানিয়া, অগ্রসর হও পার্থ যুদ্ধ কর গিয়া। মোর বুদ্ধি অনুসারে নিত্য চলে যারা, কর্মের বন্ধন হতে মুক্ত হবে তারা। বিদ্বেষ বশত যদি পালন না করে, জ্ঞানহীন নষ্টচিত্ত জানিবে তাহারে। জ্ঞানীও সর্বদা নিজ প্রকৃতি চালিত, কার্য সম্পাদনতরে রণ অবহিত। প্রীতি দেশ ইন্দ্রিয়ের আপন বিষয়, বিঘ্নরূপে ত্যাগ করো কুন্তীর তনয়। স্বধর্মে থাকিয়া যেন মৃত্যু শ্রেয়স্কর, পরধর্ম চিরকাল অতি ভয়ঙ্কর। অর্জুন কহিলেন, অর্জুন জিজ্ঞাসে তরে দেব জনার্দনে, অনিচ্ছায় পাপমগ্ন করে কোন জনে? শ্রী ভগবান কহিলেন, রজগুণে কাম ক্রোধ কামে তৃপ্তি নাই, মুখ্যপথে শত্রুকাম জানিবে সদাই। ধূমাবৃত অগ্নি মোলে দর্পণ আবৃত, জরায়ু চর্মেতে গর্ভ জ্ঞান কর্মাবৃত। দুষ্পুর অনলেই কামরূপ ওরি,
হে কৌন্তেয়, রাখে তারে আবরণ করি। কাম স্থান বুদ্ধিমন ইন্দ্রিয় নিচয়, আচ্ছাদি দেহির জ্ঞান মোহিত করয়। পাপরূপ এই জ্ঞান বিজ্ঞান নাশন, কামরূপ মহাশত্রু করহ দমন। ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ মন, মনের শ্রেষ্ঠ বুদ্ধি, বুদ্ধি হতে আত্মাশ্রেষ্ঠ জানিও সুবুদ্ধি। কামরূপ মহাশত্রু অতীব দুর্জয়, মহাবাহ সাধো তুমি তার পরাজয়। ইতি কর্মযোগ নামক 3য় অধ্যায় সমাপ্ত। আজ 3য় অধ্যায় কর্মযোগ শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।